কিছু কিছু খাবার প্রথম দেখায় খুবই সাদামাটা মনে হয়, কিন্তু স্বাদে এমন চমক দেয় যে বোঝাই যায় এখানে একটা সূক্ষ্ম কারসাজি লুকিয়ে আছে। একদিকে এক নিরীহ সবজি যার নিজের কোনো জোর নেই, ঝাঁঝালো স্বাদ বা মশলার বাড়াবাড়ি সে সহ্যই করতে পারে না, শান্তশিষ্ট হয়ে থালার কোনায় পড়ে থাকে যেন তার কোনো চাওয়া পাওয়া নেই। কিন্তু আসল রহস্য তখনই শুরু হয় যখন এতে প্রবেশ করে এক বুদ্ধিমান খেলোয়াড়, পোস্ত। আজ আমি বানাতে চলেছি বাঙালির চিরপ্রিয় লাউ পোস্ত। নমস্কার, আমি তনুশ্রী, আর আপনারা দেখছেন তনুর রান্নাঘর। পোস্তর ছোট দানা দেখতে নিরীহ হলেও তার প্রভাব কিন্তু প্রবল। সর্ষের তেলে কষা পোস্ত যখন লাউয়ের সঙ্গে মিশে যায় তখন লাউ তার নিজের অস্তিত্বই ভুলে বসে। ধীরে ধীরে সে পুরোপুরি পোস্তর মায়াজালে জড়িয়ে যায়, আর তখনই তৈরি হয় বাঙালির চিরপ্রিয় লাউ পোস্ত। গরম ভাতের সঙ্গে একবার মুখে তুললেই বোঝা যায় এটা শুধু খাবার নয়, বরং এক গভীর ষড়যন্ত্র যার পরিণতি নিখাদ সুখ। তবে সাবধান, বেশি খেলেই চোখ এমন ভাবে জড়িয়ে আসবে যেন এই মুহূর্তে একটা ঘুম ছাড়া জীবনে আর কোনো কিছুরই দরকার নেই। এমন সুস্বাদু গল্প এবং আরো মজার মজার রেসিপি পেতে চাইলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। না হলে লাউ আর পোস্ত দুজনেই রাগ করে থালা থেকে পালিয়ে যাবে। চলুন রান্নাটা তাহলে শুরু করা যাক। প্রথমেই একখানা লাউ আর দুটো ছোট আলু নিয়ে নিলাম। লাউ, যার স্বভাব নরম, ধীর, শান্ত, যেন প্রকৃতির কোলে লালিত এক অনাড়ম্বর সৌন্দর্য। তার পাশেই বসে থাকা আলুগুলোও যেন নির্বিকার, একেবারে নিশ্চুপ। তবে এ তো কেবল সূচনার গল্প। লাউ আর আলুর খোসা ছাড়িয়ে এবার কাটার পালা। অর্ধেক লাউকে একদম ছোট ছোট টুকরো করলাম যেন সে রান্নার উষ্ণতায় মিশে গিয়ে নিজের কোমলতাকে আরো গভীর করে তোলে। আলুগুলোও সমান তালে কেটে নিলাম যেন তারা একসঙ্গে একসুরে মিশতে পারে। এরপর সবজিগুলোকে জলের মধ্যে ভিজিয়ে রাখলাম যেন তারা নিজেদের প্রস্তুত করে নিতে পারে এক অনবদ্য স্বাদের যাত্রার জন্য। এখানেই শুরু হয় ধীর অথচ নিশ্চিত এক রূপান্তর, যেখানে প্রতিটি উপাদান ধীরে ধীরে স্বাদ, গন্ধ আর মাধুর্যের গভীরে তলিয়ে যেতে শুরু করে। একটা কড়াই গ্যাসে বসালাম, তারপর পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিলাম। তেলটা ধীরে ধীরে গরম হচ্ছে, আর তার সাথে যেন রান্নার উত্তেজনাও বাড়ছে। তেল যথেষ্ট গরম হয়ে এলে এবার সেই চিরচেনা অথচ স্বাদের মূল ভিত্তি ফোড়ন, 1 চামচ কালো জিরে আর একটা শুকনো লঙ্কা তেলের মধ্যে ছেড়ে দিলাম। মুহূর্তের মধ্যেই লঙ্কার হালকা ঝাঁজ আর কালো জিরার সুগন্ধ বাতাসে ছড়িয়ে পড়লো। আস্তে আস্তে এগুলো ভাজতে লাগলাম যতক্ষণ না তাদের থেকে আসল সুবাস বেরিয়ে আসে। ফোড়নটা সুন্দরভাবে ভাজা হয়ে গেলে এবার কেটে রাখা লাউ আর আলু দিয়ে দিলাম কড়াইতে। সবজিগুলো তেলের উষ্ণ স্পর্শ পেয়ে যেন ধীরে ধীরে তাদের রূপ বদলাতে শুরু করলো। স্বাদ মতো লবণ ছড়িয়ে দিলাম, ভালো করে নাড়াচাড়া করলাম যেন প্রতিটা টুকরো মশলার পরশ ঠিক মতো পায়। এবার আলু আর লাউটাকে একটু ভেজে নেব। লাউ আর আলু তেলের মিশ্রণে ভালোভাবে ভাজা হয়ে এসেছে, এবার সময় তাদের আরো নরম করে তোলার, স্বাদের গভীরে পৌঁছে দেওয়ার। তাই পরিমাণ মতো জল দিয়ে দিলাম কড়াইতে যেন প্রতিটা টুকরো ধীরে ধীরে সেদ্ধ হয়ে যায়, নিজের ভেতরে মশলার রস টেনে নেয়। এবার ঢাকনা দিয়ে দিলাম যেন তারা উষ্ণতার আলিঙ্গনে ধীরে ধীরে গলে যেতে পারে, সহজ হয়ে উঠতে পারে পরবর্তী ধাপের জন্য। ভিতর থেকে যেন স্বাদ এক সূক্ষ্ম মেলবন্ধনে বাঁধা পড়ে আর রান্নার আসল জাদু ধীরে ধীরে উন্মোচিত হয়। এখন শুধু সেদ্ধ হওয়ার অপেক্ষা। এদিকে কড়াইয়ে লাউ আর আলু ধীরে ধীরে সেদ্ধ হচ্ছে, আর অন্যদিকে আমি তৈরি করে নিচ্ছি সেই গোপনাস্ত্র মশলার বুনিয়াদ। একটা মিক্সিতে নিয়ে নিলাম 2 চামচ পোস্ত, আর সেই সঙ্গে যোগ করলাম একটা কাঁচা লঙ্কা, যাতে স্বাদের সঙ্গে একটু তেজও মিশে যায়। এবার সবকিছু একসঙ্গে ভালো করে পেস্ট করে নিলাম যতক্ষণ না একদম মিহি মসৃণ পেস্ট তৈরি হয়। এই পোস্ত বাটা কিন্তু সাধারণ কিছু নয়, এটাই সেই উপাদান যা গোটা রান্নার চরিত্র বদলে দেবে। কয়েক মুহূর্ত পরে এটি লাউ আর আলুর সঙ্গে মিশে গিয়ে এক অনন্য স্বাদ তৈরি করবে, যা একবার মুখে গেলে মন ভরিয়ে দেবে। এদিকে 10 মিনিট পর ঢাকনা খুলে দেখলাম লাউ আর আলু একদম নরম হয়ে গিয়েছে, যেন মশলার আদরে তারা পুরোপুরি সেদ্ধ হয়ে আত্মসমর্পণ করেছে। এবার খুন্তি দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম যাতে দুজনের বন্ধন আরো দৃঢ় হয়। এরপর এলো সেই মহেন্দ্রক্ষণ, পোস্ত বাটা দেওয়ার পালা। তৈরি করে রাখা পোস্তর মিশ্রণটা ধীরে ধীরে দিয়ে দিলাম কড়াইতে। মুহূর্তের মধ্যেই সাদা পোস্ত বাটা মাখা মাখা হয়ে পুরো রান্নার সঙ্গে মিশে যেতে লাগলো। এবার ভালো করে নাড়াচাড়া করে 3 মিনিট মতো ফুটতে দিলাম, যাতে প্রতিটা কোণায় পোস্তর স্বাদ গভীরভাবে মিশে যায়। 3 মিনিট ধরে ফুটতে ফুটতে পুরো রান্নাটা যেন তার চূড়ান্ত রূপ পেয়েছে। পোস্তর মিশ্রণ লাউ আর আলুর প্রতিটি কোণায় মিশে গিয়ে স্বাদের এক মোহনীয় গভীরতা তৈরি হয়েছে। এবার দেখলাম ভালোভাবে ফোটার পর বাড়তি জলও একদম শুকিয়ে গিয়েছে, আর রান্নাটা একদম সুন্দর মাখো মাখো টেক্সচার পেয়েছে। শেষবারের মতো ভালো করে নাড়াচাড়া করে নিশ্চিত করলাম প্রতিটা টুকরো সমানভাবে মশলার স্বাদ পেয়েছে। এবার গ্যাস বন্ধ করে দিলাম, আর তাতেই তৈরি হয়ে গেল লাউ পোস্ত। গরম ভাতের সঙ্গে যা জুড়ি মেলা ভার। রান্না একদম নিখুঁতভাবে শেষ। এবার অন্য পাত্রে নামিয়ে রাখলাম যেন সব স্বাদ ঠিকভাবে বসে যেতে পারে। পোস্তর মাখো মাখো ভাব, লাউয়ের মোলায়েম টেক্সচার আর আলুর নরম পরত সব মিলিয়ে একেবারে উপযুক্ত রূপে হাজির। এখন শুধু গরম ভাতের সঙ্গে মিশে যাওয়ার অপেক্ষা, যে একবার খাবে সে বুঝবে সরলতার মধ্যেও কি গভীর স্বাদ লুকিয়ে থাকতে পারে। আজকের দুপুর জমে উঠলো একেবারে বাঙালি ঘরানায়। সাদা ভাত, মোলায়েম লাউ পোস্ত, সঙ্গে পাতলা মসুরির ডাল আর একটু বাঁধাকপির তরকারি। সরল অথচ পরিপূর্ণ এই থালার প্রতিটি উপাদান একে অপরের সঙ্গে দারুণভাবে মিশে গেছে। লাউ পোস্তর মাখো মাখো স্বাদ, ডালের সাদামাটা কোমলতা আর বাঁধাকপির হালকা মিষ্টত্ব সব মিলিয়ে এক নিখুঁত সংযোজন। এমন খাবারের পর 1 গ্লাস জল আর একটু আরামের ঘুম না হলে যেন দুপুরটাই অসম্পূর্ণ থেকে যায়। তাহলে কেমন লাগলো আমার আজকের রেসিপি? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের আরেকটি মজাদার ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।